ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12-এর ভাত গল্পটি একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আগে বলি যে ভাত গল্পটি কে লিখেছেন। লিখেছেন মহাশ্বেতা দেবী। এটি দেশ পাবলিশিং থেকে নেওয়া হয়েছে। এটা শ্রেষ্ঠ গল্প সংকলন ভাত গল্পটি। 1982 খ্রিস্টাব্দে ম্যানিফেস্টো পত্রিকার গল্পটি এটি প্রথম প্রকাশিত হয়েছিল। আমি তোমাদের ভাত গল্পটা একটু একটু করে পড়িয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এরপরে আমি তোমাদের এখান থেকে এমসিকিউ এসএকিউ সমস্ত কোশ্চেন আমি তোমাদের আলোচনা করে দেব। লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। আর এখানে কিন্তু প্রথমে বলেছে লোকটার চাউনির কথা। কোন লোকটার কথা সেখানে আমি তোমাদের আস্তে আস্তে যখন তোমরা গল্পটা পড়বে তখন তোমরা বুঝতে পারবে এখানে কোন লোকের চাউনির কথা বলা হয়েছে। কী রকম যেন উগ্র চাউনি। তাহলে কি বলেছে যে লোকটা চাউনি বড় বউয়ের প্রথম থেকে ভালো লাগেনি। এখানে লোকটার কোন লোকটার কথা বলা হয়েছে এটা এখানে হচ্ছে যে গল্পের প্রধান চরিত্র উৎসব নাইয়া তার চোখে চাউনির কথা এখানে বলা হয়েছে। তোমরা যখন গল্পটা পড়তে পড়তে আসবে তখন তোমরা বুঝতে পারবে। আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট, চেহারাটাও বুনো বুনো, কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে। তাহলে এখানে কি বলছে দেখো, তার মানে লোকটা চেহারাটার কীরকম বর্ণনা দিয়েছে। তার কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্ত ছোট, লুঙ্গিটা পড়েছে সেটা অত্যন্ত ছোট, চেহারাটা একটু বুনো বুনো, আর তার মুখে একগাল দাড়ি টাড়ি এই সমস্ত ব্যাপার আছে। আর বামুন ঠাকুর তাহলে কি বলল যে সে ভাত খাবে আর কাজ করবে। কোথা থেকে আনলে? এই সংসারে সব কিছুই চলে বড় পিসিমার নিয়মে। তাহলে দেখো এখানে আর একজন আমরা পেলাম। প্রথমে পেলাম কোন চরিত্র, সেটা হচ্ছে বড় বউ। তারপরে পেলাম একজন লোক, সেই লোকের পরিচয়টা এখনো আমরা পাইনি, যেটা তোমাদের বললাম উৎসব নাইয়া, যে এখানে প্রধান চরিত্র। তারপরে আসছে আরেকজন চরিত্র, সেটা হচ্ছে বড় পিসিমা। তার মানে এখানে এই বড় পিসিমাই হচ্ছে এই সংসারের প্রধান, তার নিয়মেতেই তার কথাতেই এই সংসারটা চলে। বড় পিসিমা বড় বউয়ের পিসি শাশুড়ি হন। তার মানে আমরা বোঝা গেল যে তাহলে শ্বশুরের বাবা, শ্বশুর হচ্ছে ওনার শ্বশুরের হচ্ছে বোন হন বড় পিসিমা। খুবই অদ্ভুত কথা, তার বিয়ে হয়নি। তার মানে দেখো যে এই যে বড় পিসিমা মানে বাবার মানে মানে ওই যে বড় বউয়ের যে শ্বশুরের কথা বলছি, ওনার বোন, ওনার কিন্তু এখনো বিয়ে হয়নি। সবাই বলে সংসারের ঠেলবার কারণে অমন বড়লোক হয়েও ওরা মেয়ের বিয়ে দেয়নি। তাহলে কি বলছে, সবাই অনেকেরাই বলে যে ওরা বড়লোক হলো, সংসারটাকে দেখাশোনা করার জন্য ওরা মেয়ের বিয়ে দেয়নি। তখন বড় বউ মরে গেলে বুড়ো কর্তা সংসার নিয়ে নাটাঝামটা হচ্ছিল। তার মানে মানে এখানে বলেছে যে বড় বউ মারা গেলে মানে সংসারের যে কর্ত্রী তিনি মারা গেলে তাই সংসারটা চালানোর জন্যে তার বাড়ির মেয়ে মানে বড় পিসিমার বিয়ে হয়নি, বিয়ে দেননি ওনারা। বড় বড় লোকেদের বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে, উনি হলেন দেবতার সেবিকা। আবার কেউ কেউ বলে, দেখো সংসারে নানা রকম লোকেদের নানা রকম কথা, কেউ বলে যে সংসারে ঠেলবার জন্য বিয়ে হয়নি, কেউ বলে কেউ ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছে, উনি হচ্ছেন ঠাকুরের দেবতার সেবিকা। বড় বাড়িতে শিব মন্দির আছে একটা। বুড়োকর্তা এই রাস্তার সবগুলো বাড়ি শিব মন্দির, শিব, মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এমন বহু নামে শিবকে দিয়ে রেখেছেন। তাহলে দেখো বন্ধুরা যে এখানে যে বলছে এই বড় বাড়িতে শিব মন্দির আছে, আর বুড়োকর্তা সবগুলো বাড়ি তোমার শিব ঠাকুরের, কোনোটা মহেশ্বর, ত্রিলোচন, উমাপতি এই সমস্ত নামে শিবকে দিয়ে রেখেছেন। দূরদর্শী লোক ছিলেন, তারই জন্য এরা করে খাচ্ছে। তার মানে কি বলছে যে এই যে শ্বশুর মশাইয়ের কথা বলেছেন যে উনি কি ছিলেন, দূরদর্শী লোক, আর তার জন্যই সবাই কি এখানে কাজ করে খাচ্ছেন। তার জন্যই বড় পিসিমা নাকি বলেছিলেন উনি আমার পতিদেবতা, মানুষের সঙ্গে বিয়ে দিও না। তাহলে বড় পিসিমা কি বলেছিলেন যে শিব ঠাকুরই তার
স্বামী, তাই তাকে মানুষের সঙ্গে বিয়ে দিতে বারণ করেছিলেন। এইসব কথা সত্যি না মিথ্যে কে জানে। বড় পিসিমা চিরকালই এ সংসারে হেসেল দেখেছেন, ভাড়াটে বাড়িতে মিস্ত্রি লাগিয়েছেন এবং তার বাবার সেবাও করেছেন। তাহলে কি বলেছেন যে বড় পিসিমা যে এই কথাটা যে বলেছে সেটা আদৌ সত্য মিথ্যা সে কেউ জানে না। আর বড় পিসিমা সারা জীবন এই সংসারটার কাজ করে সংসারে হেসেল ঠেলে গেছেন, বাড়িতে ভাড়াটে মিস্ত্রি লাগলে সেগুলো দেখেছেন, তার বাবার সেবা করেছেন। তার বাবা মন বলতে মানে বড় ছেলের কথা বলা হয়েছে, মানে বড় বউয়ের শ্বশুর, মানে তার হচ্ছে শ্বশুর হলে তাহলে ওর হচ্ছে গিয়ে বোন, মানে নিজের দাদার সেবা, ও সারা জীবন দাদার সেবা করে গেছেন। বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে, মানে ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাসিনীর কে হয়, সে ডেকে আনলে। তাহলে এখানে কি বললো, বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা কি বলেছিলেন যে এটা কোথা থেকে আনলে, মানে না উৎসব নাইয়ার কথা বলা হচ্ছে, তাই বললো যে উৎসব নাইয়াকে বাসিনী নিয়ে এসছে, ঝড় জলে সব তার ঘর বাড়ি ভেসে গেছে। বড় বউ বলে, কি রকম দেখতে, মোর ছাড়া কার্তিক আসবে নাকি, তোমরা তো 10টা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে, এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে বই তো নয়, কেন কেনা চাল তো নয়, বাজার থেকে চাল আসছে, তা দিয়ে আঙ্গুল বেঁকে যাচ্ছে। তাহলে কি বলো, বড় বউ কি বলেছে, কেমন জানি দেখতে। তখন পিসিমা কি বললো, যে তোমাদের বাড়িতে কি ময়ূর ছাড়া কার্তিক আসবে, আর সে খাবে আর কাজ করবে, এতে তোমাদের কি প্রবলেম, তোমাদের তো কোনো অসুবিধা কথা নেই, কেন চাল তো তোমাদের কিনতে হয় না, চাল তো বাজার থেকে আসছে, একটু খেতে দিতেই তোমাদের কষ্ট হচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসিমার কথায় আজকাল কেমন জানি একটা ঠেস থাকে, মানে বড় পিসিমা একটু ঠেস দিয়ে কথা বলে, মানে সে সত্যি কথাই বলেছে। তোমাদের মানে কি, বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি, মানে বললো বড় পিসিমা কি অন্য বাড়ির তো লোক না, এখানকারই লোক। বড় পিসিমার শেষ খোঁচাটা মারেন, তোমার শ্বশুর মরতে বসেছে বাছা, সেই জন্য হোমযজ্ঞী হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ কোনো কথা বলে না, সব কথাই সত্যি। তার শ্বশুর মরতে বসেছেন, 82 বছরের অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ শ্বশুরের বেশ টনক ছিলেন, তবে ক্যান্সার বলে কথা, ক্যান্সার যে লিভারে হয় তা বড় বউ জানতো না। বড় বউ প্রায় দৌড়ে চলে যায়। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ির মাছ খাওয়া বুঝি ঘুচে যাবে, মানে তাহলে কি বলছে, শ্বশুরের অবস্থা খুবই খারাপ, সবাই বলছে যে ক্যান্সারের কথা বলছে, আর আমার তো শাশুড়ি তো শ্বশুর মারা গেলে তাহলে সে আর মাছ টাছ কিছু খেতে পারবেন না, তাই জন্যে নাকি তার মেজ বউ তাকে উনুন পাড়ে বসেছে, আর তাই কতদিন ধরে বড় বড় ইলিশ মাছ, ইলিশ পাকা পোনা, পেটি, চিতলের কোল, ডিম পোড়া, ট্যাংরা, তারপরে বড় ভেটকি মাছের সব যজ্ঞই লেগেছে, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ। তাহলে দেখো, যদি বলে এইরকম কোশ্চেন আছে যে কী মাছ রান্নার ব্যবস্থা করা হয়েছিল, সেই লাইনগুলো তোমরা একটু মনে রাখবে, যে বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া, ট্যাংরা, বড় ভেটকি মাছের যজ্ঞই লেগেছে। শ্বশুরের ঘরে নার্স, বড় বউ এখন গেলে সে ঘরে, সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে। সেজো ছেলে বিলেতে, তার আসার কথা ওঠে না, ছোট ও মেজ ও বড় ঘুমাচ্ছে। তাহলে দেখো, তাহলে 3 ছেলে কি হলো, এখানেই থাকে, আর সেজো ছেলে থাকে বিলেতে। এ বাড়ির ছেলেরা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, এই জন্য তাদের চাকরি করা হয়ে ওঠেনি। তাহলে দেখো, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানকার ছেলেরা কটার সময় ঘুম থেকে ওঠে, তারা 11টার সময় এত দেরি করে ঘুম থেকে ওঠে। আর তোমরা জানো অফিসে বা কোনো কাজ করতে গেলে সকাল 9টা বা 10টার মধ্যে কাজে যোগদান করতে হয়, আর তারা এত দেরি করে ওঠে, তাই জন্য তাদের আর কোনো চাকরি করা হয়ে ওঠেনি। 18খানা দেবত্ব বাড়ি আর বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ বা করে কি, তার মানে তাদের অবস্থা এত ভালো যে তাদের কাজ করার কোনো প্রয়োজন দরকার নেই, মানে প্রয়োজনই লাগে না তাদের। শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর নেই, সে অবস্থাটা কেমন হবে, লিভারে ক্যান্সার, তা আগে বোঝা যায়নি, বোঝা গেলে তখন আর কিছু করবার নেই,
বড় বউ ভাবতে চেষ্টা করে তখন চাঁদ সূর্য উঠবে কি না। শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান। তার মানে বড় বউ নানা রকম চিন্তা করে যে যদি তার শ্বশুর মশাই বেঁচে না থাকেন তাহলে কি সূর্য চন্দ্র উঠবে, কেন শ্বশুর তো দেবতার সমান। তার জন্য দই পেতে ইসুপগুল দিয়ে শরবত করে দিয়ে দিয়ে দিতে হতো। শত ঠাকুর আসুক তিনি খেতে আসার 5 মিনিট আগে বড় বউকে করতে হতো রুটি লুচি, তার বিছানা পাততে হতো, পা টিপতে হতো, কত কাজ করতে হতো সারা জীবন ধরে। এখন সেসব কাজ আর কি করতে হবে না কে জানে। তাহলে কি করতো, দই পেতে ইসুপগুল শরবত দিত, শত ঠাকুর আসুক না কেন সে কি করতো, বড় বউকে লুচি রুটি এসব করে দিতে হতো, বিছনা পাতা সব কিছু করতে হতো। তাহলে সে বুঝতে পারছে না যে সে এগুলো কি তার পরে কি আর করতে হবে। ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই হোমযজ্ঞই হচ্ছে। তেমন ডাক্তাররা বলে দিয়েছে তার অবস্থা খুবই খারাপ, যে বাঁচার আশা নেই। তাই জন্য তারা কী করছে, হোমযজ্ঞই করছে যাতে যাতে তিনি বেঁচে যান, যাতে তার অসুখ বা তার শরীর সুস্থ হয়ে যায়, তার কপাল থেকে খারাপের এই দুশ্চিন্তা যাতে কেটে যায়, তার জন্য তারা কি করছে, হোমযজ্ঞই করছে। ছোট বউয়ের বাবা এক তান্ত্রিক এনেছেন, বেল কেওড়া অশ্বত্থ বট তেঁতুল গাছের কাঠ এনেছে আধমন করে। দেখো এখানে কোশ্চেন আসে যে কি কি কাঠ আনা হয়েছিল। বেল কেওড়া অশ্বত্থ বট তেঁতুল গাছের কাঠ এনেছে আধমন করে, সেগুলো সব এক মাপে কাটতে হবে। কালো বিড়ালের লোম আনতে গেছে কে, এটা কোশ্চেন আসে ভজন ঠাকুর। শ্মশান থেকে বালি, এমন কত যে ফরমাস, মানে কত কিছু আনা হয়েছে। তাই ওই লোকটাকে ধরে আনা কাঠ কাটার জন্য। তার মানে কাকে, ওই যে লোকটা কথা বলা হয়েছে প্রথমে, তাকে ধরে আনা হয়েছে এই সমস্ত কাঠ কাটার জন্যে। ও নাকি কতদিন খায়নি, বাসিনি এনেছে, বাধায় থাকে, অথচ ভাতের আখিকে এতখানি। কি আবার কি কথা, বাদায় চালের অভাব নাকি। দেখো না একতলায় গিয়ে ঢলে ঢলে কত রকম চাল থরে থরে সাজানো হয়েছে। নার্স এসে বসে, বড় বউ নেমে যায়, আজ খাওয়া দাওয়া ঝপ করে সারতে হবে। তান্ত্রিক হোমে বসবার আগে হোম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটুকু ধরে রাখবেন। তান্ত্রিক নিচে হল ঘরে বসে আছেন। তার মানে কি, যে তাড়াতাড়ি করে আজকে খাওয়া দাওয়া সারতে হবে, কারণ শ্বশুরের অবস্থা বলেছে যে শ্বশুরের অবস্থা খুবই খারাপ, যে ডাক্তার বলে দিয়েছে। তাই তারা শ্বশুরের জীবনটা বাঁচানোর জন্য হোমযজ্ঞ করছে, আর তান্ত্রিক নিচের ঘরেতে বসে আছেন। বড় পিসিমা বলেন, নামতে পারলে বাছা, চালগুলো তো বের করে দেবে। এই যে দি, ঝিঙের শাল, চালের ভাত, নিরামিষ ডাল তরকার জন্য। দেখো এখানে একটা কোশ্চেন আসে সবসময়, এই কোশ্চেনটা একটু দেখে রাখবে, যে নানা রকম যে চালের কথা বলা হয়েছে, এই চালের হলো কীভাবে খাওয়া হয়। যেমন ঝিঙের শাল চালের জন্য নিরামিষ ভাত তরকারি, রামশাল চালের জন্য মাছের সঙ্গে। বড়বাবু কি খায়, কনকপানি চাল ছাড়া খান না। মেজো আর ছোটোর জন্য 12 মাস পদ্মজালি চালের রান্না হয়। বামুন ঠাকুরদের জন্য মোটা সাপটা চাল। বাদার লোকটি কাঠ কাটতে চোখ তুলে দেখে, চোখ ঠিকরে বেরিয়ে আসে তার। তার মানে কে কোন চালের ভাত খায় আর কি চালের ভাত কিসের জন্য হয়। ঝিঙে শালের চাল কিসের জন্য খাওয়া হয়, রাম শালের সঙ্গে ভাত মাছের সঙ্গে। আর চাকর বাকররা বা বামুন চাকররা কি খায়, কোন চালের ভাত, এগুলো একটু খেয়াল রাখবে পড়ার সময়। হ্যাঁ, বাসেনি এত নানাবিধ চাল বাবুরা খায়। তাহলে কি বললো যে হ্যাঁ বাসেনি এত নানা রকমের চাল, সে অবাক হয়ে গেল নানা রকম চাল দেখে। ওই 5 ভাগে ভাত হয়, হবে নে, বাদা এদের জমি, এত জমি, চাল এনে পাহাড় করেছে। বড় পিসিমা বেচেও দিচ্ছে নুক্কে নুক্কে, মানে নুক্কে নুক্কে মানে লুকিয়ে লুকিয়ে। আমি বেচেছি যে সে চাল, বাদায় এদের চাল হয়, তা দেবে দেখি বাসিনি, এক মুষ্টি চাল দে, গালে দে জল খাই। বড্ড যেমন আঁচড় কাটছে পেটের মাঝখান, মানে তার খুব খিদে পেয়েছে। সে কতদিন ঘরে আদা ভাত খায় না, দে বাসিনি, ব্যাগ্রটা করি তোর। মানে তাকে বাসিনীকে বলছে যে একটু চাল দিলে সে খাবে, অনেকদিন ধরে সে খাবার পায়নি। আরে আরে করো কি উৎসব দা, গা সম্পর্কে দাদা তো হও, কেন বা এমন করতেছো। পিসিমা দেখতে পেলেই সর্বনাশ হবে, আমি ঠিক তাগে বাগে দে যাব। মানে পিসিমা হচ্ছেন যে বলেছে যে বড়, এখানকার সব কিছু উনি দেখেন, যদি উনি দেখে নেন তাহলে উনি রেগে যাবেন। এদের বলিহারি যাই, একটা লোক কতদিন খায়নি শুনছো, আগে 4টি খেতে দে।
বাসিনী চালগুলো নিয়ে চলে যাবার সময় মাথা নাড়তে নাড়তে চলে যায়। লোকটির নাম উৎসব, আগেই বলেছি। চিরকালই যে উৎসব নাইয়া নামে পরিচিত। গত কয়েকদিন সে সত্যি খায়নি। কপালটা মন্দ তার, বড়ই মন্দ। যতদিন রান্না খিচুড়ি দেওয়া হয়েছিল ততদিন সে খেতে পায়নি। চন্নুনির মা, চন্নুনি রে, তোমরা তো কার না কেন কোথা ওইলে গো, মানে সে চন্নুনির কথা বলছে। চন্নুনির মা মানে তার স্ত্রী, তার ছেলে মেয়ে, এই সমস্ত কথা বলছে। তাহলে তার মেয়ের নাম কি? চুন্নুনি হবে হয়তো, তাই তার চুন্নুনির মা বলছে। পড়তে পড়তে আসি, তোমরা বুঝতে পারবে। বস্তু এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে, যেটা তোমার বললাম যে তার চুন্নুনি তার মেয়ের নাম, তার মাকে হিসেবে বলছে যে চন্নুনির মা তার বউ ছেলে মেয়েকে সে খুঁজে বেরিয়েছে। বউ ছেলে মেয়ে তখন তার বুদ্ধি, বস্তুতে এসব বলে সে যখন খুঁজছিল বউ ছেলে মেয়েকে তখন তার বুদ্ধি ভরে গিয়েছিল। একদিন তুমুল ঝড় বৃষ্টিতে ছেলে মেয়েকে জাপটে সাপটে ধরে বউ কাঁপছিল শীতে আর ভয়। সে ঘরের মাঝখুঁটি ধরে মাটির দিকে দাবাচ্ছিল। মাঝখুঁটিতে মাতাল আনন্দে টলছিল, তনুষ্টঙ্কার রোগীর মতো কেঁপে ঝেঁকে উঠছিল। তার মানে দেখো তাদের ঘরের অবস্থাটা কিরকম ছিল। উৎসব বলে চলছিল ভগবান ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগে ভগবানও কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধ করি। ভগবান ভগবান উৎসব বলছিল। এমন সময় মাতলার জল বাতাসের চাবুকে ছটপটিয়ে উঠে এসছিল। জল উঠলো, জল নামলো, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি খেলো। তার মানে কি হলো, তাদের এই যে বললো যে মাতলার জলের কথা বলছে, এই যে জলে তাদের কি হলো, ঘর বাড়ি সব ভেসে গেছিলো, তার সঙ্গে তার ছেলে বউ সব সন্তান সব কিছু তার চলে গেছিল। সকাল হতে বোঝা গেছে সর্বনাশের বহরখানা। তারপর কয়েকদিন ধরে ঘরের চালের নিচ থেকে কোনো সাড়া পাওয়ার আশা উৎসব পাগল হয়ে থাকে। কোনো সাড়া পাওয়ার আশায় উৎসব যেন পাগল হয়ে থাকে। কে কোথায় পাগল নাকি উৎসব? সাধন দাসের কথা উৎসব নেয় না। সাধন বলে, তোরেও তোর টেনে নিচ্ছিল, গাছে বেঁধে রয়ে গেলি। উৎসব বলে, রা কার না, চন্নুনির মা, ঘর পাশ থেকে সে নড়তে চায় না। মানে সে তাদের ছেলে মেয়ে এদেরকে খুঁজতে খুঁজতে তার কটা দিন ধরে কি হয়, সে আর ঘর থেকে সে বেরোয়নি, বা সে ঘরের মধ্যে সে তাদের সাড়া পাওয়ার আশায় ছিল। তাছাড়া টিনের বেশে এক মুখবন্ধ কৌটো ছিল ঘরে, তার মধ্যে ছিল নিভুই উৎসবের জমি চেয়ে দরখাস্তের নকল। উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া সে কৌটোর বা কোথায়, সেই একটা কৌটোর মধ্যে তার একটা দলিলের একটা ছিল, সেটাও সে খুঁজে পায়নি, সেটাই সে খুঁজছিল। যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তা খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। তাই রান্না খিচুড়ি আর খাওয়া হয়নি। তার মানে এই বন্যার সময় বুঝতে পারছো যে রান্না খিচুড়ি কোথাও হচ্ছিল, কিন্তু সে এই সমস্ততে এতই সে পাগলের মতো ছিল খোঁজাখুঁজিতে যে তারা রান্না খিচুড়ি তারা খাওয়া হয়নি। তারপর যখন তার সম্বিত ফিরল তখন আর খিচুড়ি নেই। মানে যখন তার জ্ঞান ফিরল তখন সেইখানকার খিচুড়িও শেষ হয়ে গেছে। ড্রাই ডোল চালগুলি সে চিবিয়ে জল খেয়েছিল। এইভাবে কিছুদিন যায়। তারপর গ্রামের লোকজন বলে, মরেছে যে যারা তাদের শ্রাদ্ধ করতে হয়। তার মানে যারা মারা গেছে তাদেরকে কি করতে হবে, শ্রাদ্ধ করতে হবে। এ কাজ করার জন্য তারা মহানাম শতপথীকে খবর দেয়। কিন্তু মহানাম এমন আর দুটো গ্রামে অনুরূপ শ্রাদ্ধ শান্তি সেরে তবে এখানে আসবে। গ্রামবাসী অন্যরা মাছ গুগলি কাঁকড়া যা পাচ্ছে ধরে লেগেছে। উৎসবকে সাধন বলে, তুমি একা কলকাতা যাব বলে নেচে উঠলে কেন? সরকার ঘর করতে খরচা দেবে শুনছো না? তার মানে কি বললো, যে ও কলকাতা যাবে বলেছে, তাই বললো যে সরকার থেকে টাকা দেবে যে ঘরটর করার জন্য। উৎসব হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায়। ও বলে যে এটা কথা বটে, ঝড় জলে কার কি হলো, মা ভাই বোন আছে না গেছে দেখতে বাসিনী আসতে পারেনি, আর বোন আর ভাজ কলকাতায় যাচ্ছিল, ওরা কিছুকাল ঠিকে কাজ করবে। উৎসবও আগেও গিয়েছিল একবার। বাসিনী যেখানে কাজ করে সে ঘর বাড়ি দেখেছিল বাইরে থেকে। বাড়িতে ঠাকুর দালান আছে, মন্দিরের মাথায় পেতলের ত্রিশূলটা দেখেছিল। তারপরে মন্দিরের মাথায় কি আছে দেখো, পিতলের ত্রিশূল।
বাসিনীর মনিব বাড়িতে হেলায় ঢালায় ভাত। এই একটা কোশ্চেন আসে যে কাদের বাড়িতে হেলায় ঢালায় ভাত? বাসিনীর মনিব বাড়িতে হেলায় ঢালায় ভাত। এ গ্রামে সবাই শুনেছে উৎসবের হঠাৎ মনে হয় কলকাতায় গিয়ে খেয়ে মেখে আসি। কেন মনে হয়েছিল তা তো সে বলতে পারে না। উপসে এক রাতে বউ ছেলে মেয়ে ঘরদোর হারিয়ে সে যেন কেমন হয়ে যাচ্ছিল। মাথার ভেতরটা ঝিমঝিম করে, কোনো কথা গুছিয়ে ভাবতে পারে না। খুব ভাবে সে না 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 একবার গুছিয়ে ভাবতে হচ্ছে। কি যে হলো তা এখনো দিশে হচ্ছে না। মানে তার ছেলে বউ হারানোর পর থেকে তার মাথা কোনো ঠিকমতো কাজ করছে না তেমন। ভাবতে গেলে তার প্রথম মনে হয় ধানে গোছ আসার আগে থেকে ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে। কার্তিক মাসে ধান খড় হয়ে গেল, তা দেখে উৎসব মাথায় হাত দিচ্ছিল। সতী মিস্ত্রির হরকুল পাটনায় মোটা 3 ধানের মোড়ক। এখানে একটা কোশ্চেন আসে, দেখবে এই কোশ্চেনগুলো খুব ছোট ছোট কোশ্চেন আসে। উৎসব তো সতীশের কাজ করে কত মাস বেঁচে থাকে। উৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন? কাঁদবো না সাধনবাবু, কাঁদবো না। লক্ষ্মী আসতে সেদে ভাসান যাচ্ছে, তা কাঁদবো না এতটুকু? আমরা খাবো কি? তা গুছিয়ে চিন্তা করতে বসলে আগে মনে হয় যে ধান খেতে আগুন লাগার কথা। তারপর সে মনে পড়ে যে রাতে ঝড় হয়, সে সন্ধে অনেক দিন বাদে সে পেট ভরে খেয়েছিল। এই এই এত হিঞ্চে সেদ্ধ আর এত গুগলি সেদ্ধ নুন আর লঙ্কা পোড়া দিয়ে। দিনটা এমনই ছিল যে সেদিন গ্রামের সকল উৎসবরা ভরা পেট খেয়েছিল। খেতে খেতে চুন্ননির মা বলেছিল, দেবতার গতিক ভালো নয় কো, লৌকলে ছাড়া বেড়েছি বুঝি বা বোট মা মরা। তার মানে সেই সময়টা যখন বুঝেছিল যে তার স্ত্রী বলেছিল যে আজকে ভগবানের গতিক ভালো না, মানে ঝড় জল হতে পারে, তারা একটা আভাস পেয়েছিল। এই কথাটা থেকে বেশ মনে পড়ে। তারপর মনে পড়ে যে মাছ খুঁটিটা সে মাটির দিকে ঠেলে ধরে আছে। মা বসুমতী যেমন, সে খুঁটি রাখতে চায়নি, উগড়ে ফেলে দেবে ভগবান ভগবান করে। তারপর বিদ্যুৎ চমকে ক্ষণিক আলোয় দেখা মাতলার সফন জল ছুটে আসছে, ব্যাস সব খোলামেলা একাকার। তারপরে কি হলো? কোথায় গেল? তুমি কোথায়, আমি কোথায়? উৎসব নাইয়া পিং না হরিচরণ নাইয়া কাগজ সহ কৌটোটা কোথায়? মানে সে তোমাদের বললাম তার চন্নুনি মানে তার মেয়ের কথা বলেছে, তার স্ত্রী ছেলে বউ সব জলে, মাতলার যে জল বন্যা হয়েছিল সেখানে সব কিছু ভেসে যায়। তার সঙ্গে তার যে দলিলের ছিল সেটাও, সেই কৌটোর মধ্যে সেই কাগজটাও সে পায়নি। বড় সুন্দর কৌটোখানি গো, চন্নুনি যদি রেখে যেত ভগবান ভগবান, তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ। তার চন্নুনি যদি রেখে যেত মানে ভগবানের কথা বলছে, তাহলে তার হাতে কি, তার বুকে শত হাতির বল থাকতো। তাহলে সে কৌটো নিয়ে সবাই ভিক্ষে বেরোতো। সতীশবাবুর নাতি ফুটখায় উৎসব কৌটোটা চেয়ে এনেছিল। এমন কৌটোটা থাকলে দরকার এক মুঠো ফুটিয়ে নেওয়া যায়। চমৎকার কৌটো, মানে কৌটোটার কথা বলছে, কৌটোটা খুবই সুন্দর ছিল। কি হলো, হাত চালাও বাছা। ওইদিকে ছুঁচে কর্তা হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। তার মানে কি বললো যে তাড়াতাড়ি করে সে চিন্তা করছে, এদিকে উৎসব। তা পিসিমা এসে বলে তাড়াতাড়ি করে হাত চালিয়ে যে হোমযজ্ঞ হবে, কাঠগুলো কেটে নেওয়ার কথা। বড় খিদে লেগেছে মাগো, এই কথা এ শুনো কর্তা। বড় ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। তার মানে আগে শোনা ছিল যে তাড়াতাড়ি করে খেয়ে নেবে, হোম হবে, কিন্তু আবার একটা নতুন বিধান দিয়েছে তান্ত্রিক যে খাওয়া দাওয়া সব পরে হবে, রান্না বান্না সব রেখে দিতে হবে, হোম শেষ হলে তারপরে সবাই খেতে পাবে। উৎসব আবার কাঠ কাটতে থাকে। দেখো কটা দিন ধরে তার পেটে খাবার নেই, কিন্তু তা সত্ত্বেও সে কী করছে, সেই খিদের ভাত খেতে পাবে সেই ভেবে সে কাঠ কেটে যাচ্ছে। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। দেখো এরকম একটা কোশ্চেন যে কতটা হাত লম্বা হবে প্রত্যেকটা কাঠ। ধারালো কাটারিতে সে তোলে ও নামায়। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে। তার মানে কি দিল বাসিনী?
দেখলো সে সকাল থেকে কিছু খায়নি, বাসিনি। একটা ছাতুর প্যাকেট তার হাতে দিয়ে বলল যে বাইরে কল থেকে জল খেয়ে আসতে, ছাতুটা খেলে। দেরি করো না মোটে, এ পিচাচের বাড়ি কেমন তা জাননি দাদা, গরিবের গতর এরা সস্তা দেখে। তার মানে এরা শুধু কি করে, গরিবদের খাটিয়ে নিতে জানে, গরিবদের খাওয়া বা তাদের শরীরের প্রতি তাদের কোনো কোনো মানে ইচ্ছা নেই, বা তাদের কোনো মানে কি বলবো যে তাদের শরীর মানে ওরা শুধু কি করে, গরিবদের শরীরটা দেখে, তাদেরকে শুধু খাটিয়ে নিতে পারলেই তারা বাঁচে, যে তারা সকাল থেকে খেলো কি খেলো না তাদের এই সমস্ত মাথা ব্যথা নেই। কে মরছে? হ্যাঁ বাসিনি, তেকেলের বুড়ো, বাড়ির কর্তা। মরবে নে, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি, ওনার খাস ঝি। কর্তা মরলে বলে ওকে সাত নাকি তা না মেরেছি। তাহলে কি বললো যে কর্তা মরলে ওকে সাত নাতি না মেরেছি। আমি বাসিনি নই, তাহলে কি বললো, ওই যে বুড়ির কথা বলছে যে ওই যে যে মুটকি ওনার খাসি, ওনার কথা বলছে যে মারা গেলে তাকে ওকে সাত নাতি না মেরেছে, তাহলে সে বাসিনি নয়। তেকেলের বুড়ো মরছে তার জন্য ঝন্নি হোম। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপরে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ তো একটা যজ্ঞই বটে। সব নাকি বাদার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় তো শুধু গুগলি, গেরি, কচুর শাক, সজনে শাক হয়। উৎসব ভাবছে যে ওর তো বাদাতে শুধু এই সমস্তই হয়, কচুর শাক, সজনে শাক, সেখানে তো এরকম চাল হয় না। উৎসব ছাতুটুকু একটু খায়, মিষ্টির দোকানের ভাত দিয়ে নিয়ে সে জল খায়। ছাতুর নাকি পেটে পড়লে ফুলে ফেপে ওঠে, তাই হোক, পেটে গবর বড়ুক, কিন্তু সাগরে শিশির পড়ে, উৎসব টের পায় না। কিন্তু সে আবার মানে তার এত খিদে পেয়েছে যে সে টের পেলো না যে তার খিদে পেলো, সাগরে শিশির পড়ে, যেমন সাগরে শিশির পড়ার মতো তার পেটে এত খিদে পেয়েছে যে ছাতুটা গেল সে কোনো কিছু বুঝতে পারে না। কোথায় গেছলে? একটু বাইরে গেলাম মা। কাঠ কাটলে হোম, হোম হলেই ভাত। উৎসব তাড়াতাড়ি হাত চালা। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুচ্ছে বাসিনি, সব রান্না তুলতে হবে। বাসিনি বলে, হ্যাঁ মুচ্ছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেলে মাছের ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। ভাত খাবে সে, আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার আগে গ্রাম গেয়াতি বলেছিল, কলকাতা তখন কালীঘাটে ওদের ছড়াত সেরে দিও। অপঘাতে গেছে ওরা। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথিত এলো না, এলে পরে যদি নদীর পাড়ে সারবন্দি ছড়াত হবে। উৎসব কালীঘাট ছড়াত সারবে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে, বই না। বউ ছেলে মেয়ে অপঘাতে মরলেও মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। তার মানে সবাই বলছে যে বউ ছেলে মারা গেলে যে মানে সে মানুষে পাগল হয়ে যায়, আর উৎসব কি করছে যে ভাত ভাত মানে সে এতদিন ধরে খায়নি, সে ভাতের জন্য সে পাগলের মতো হয়ে গেছে। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাক না, মেটে ঘর থাক না, পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চাল পাকা ঘর রেখেছ, চোর ডাকাতে নেবে না, দেশ জুড়ে দুর্যোগ, তোমার ঘরে রান্না হয়। ভাত খেতে দিলেও না উৎসবকে, তোরা একলা দিলে চলবে? তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে নে। এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি, তা তুমি ভাত দিলে না। তা সতীশবাবু বলছিল, তা বলছে সতীশবাবুর তো কোনো চিন্তা নেই, কারণ তার তো পাকার ঘর, তার ঘরেতে সমস্ত রান্না বান্না হয়, তাদের কোনো অসুবিধা নেই। সেটা বলছে, তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সে যে পোকায় ধান নষ্ট করেছে, সে হতে তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবের পেট হয়ে গেছে, মানে তার কটা দিন ধরে খেতে পায়নি বলে কি বলেছে, উৎসব পেট হয়ে গেছে। ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়েদের জন্য কাঁদবে। দুঃখ তোর হয়নি? এ শুধু পাগল হয়ে বউ ছেলে মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, তখনই উৎসব পেট হয়ে গেছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতে পারতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেলে, চুন্নুনির মা তো কোন ছাড়। উৎসব কাঠটা শেষ করে 2.5 মণ কাঠ কাটলো, সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। তাহলে কি বলছে, শুধু চুন্নুনির মা কেন, কত গরু মোষ কত কিছু ভেসে চলে গেছে, শুধু কি চুন্নুনির মা সেই জলের মধ্যে? এবারে উৎসবের কি হলো, কাঠ কাটা শেষ হলো, সে কতটা কাঠ কাটলো, 2.5 মণ। দেখো 2.5 মণ কাঠ সে খালি পেটে ওই অবস্থায় সে কেটে নিল, তার কি একটু ভাত খাবার আশা। আচ্ছা বন্ধুরা,
আজকে আমি তোমাদের এতদূর অবধি পড়িয়ে দিলাম, এই যে এতদূর অবধি পড়ালাম। নেক্সট তোমাদের ভাতের নইলে দেহে ক্ষমতা ছিল না, এতদূর অবধি তোমাদের পড়িয়ে দিলাম। নেক্সট ভিডিওতে তোমাদের বাকিটা পড়িয়ে দেবো। ভালো থেকো বন্ধুরা।